بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হচ্ছে সিলেট অঞ্চলের পাহাড় বেষ্টিত অঞ্চল, সবুজ বেষ্টিত অঞ্চল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আল ফালাহ
ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত ভুনবীর সরকার বাজার মাস্টার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজন তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাওলানা মুহিউদ্দিন সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বরেণ্য আলোচক, নন্দিত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকি, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, জামিয়া বরুণা শ্রীমঙ্গলের সম্মানিত নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদি, আজকের এই মহৎ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় আমার অত্যন্ত কাছের আমার প্রিয়জন সাইফুল ইসলাম বুলবুল ভাই সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে জাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? খিতা খবর বালানি পারি তো না, একটু চেষ্টা করি। আল্লাহর মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিবারের মতো এমন সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, সাইডে তো আওয়াজ হচ্ছে, কথা বলে কেন তারা? ভলেন্টিয়ার যারা আছেন একটু মেহরবানি করে দৃষ্টি আকর্ষণ করছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। মাহফিলে যেন আশপাশ থেকে যেন কোনো শব্দ না আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা, আমি একজন নগণ্য গোলাম। এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে এই ময়দানে 4 বার পর্যন্ত আল্লাহ পাক আসার তৌফিক দিলেন।
আলহামদুলিল্লাহ। এই চাঁদখানা মুখ বারবার আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিলেন। সম্মানিত হাজিরিন, আমরা এই জায়গায় যে বসে আছি, এই বসে থাকাটা দুর্ভাগ্যের না সৌভাগ্যের বলেন? দুর্ভাগ্যের না সৌভাগ্যের? বড় সৌভাগ্য যে আমরা কোরআনে কারীমের এই ময়দানে। এটা খোলেন কেন? এই যে এটা খোলেন কেন? খুলতেছেন কেন ভাই? খোলেন কেন? হ্যাঁ, খুলবেন কেন? এটা বরঞ্চ লাগায় দেওয়া দরকার। বরঞ্চ লাগায় দেওয়া দরকার। হ্যাঁ, এটা সৌন্দর্য আছে তো। জি, হ্যাঁ। সম্মানিত হাজির, আসুন আমরা এখন মনোযোগী হয়ে কোরআনকে আমরা সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কি কে সময় দেব? কোরআনকে সময় দেব। কোরআনকে যদি আমি সময় দেই, আমার জন্য লাভ না লস? বলেন তো, বলেন লাভ না লস? লস, লস, লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যে বান্দা করবে তার কখনো লস হবে না। তিন কাজে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে পড়বে। মোটামুটি কোরআনে কারীমের হক যদি কেউ আদায় করতে চায়, 5টা কাজ তাকে করতে হবে। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে রিসাইট করবে। নাম্বার 2 হলো তেলাওয়াত, সুন্দর করে বুঝে শুনে এটাকে তেলাওয়াত করবে। নাম্বার 3 হলো দিরাসাত, এটাকে স্টাডি করবে, সুন্দর করে অনুশীলন করবে। নাম্বার 4 হলো এটাকে তাদাব্বুর করবে, গবেষণায় নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? ওই সমস্ত বান্দাদের কি হলো যারা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না, নাকি তাদের দিল তালাবদ্ধ হয়ে আছে? আমার বন্ধুগণ, যে বান্দা কোরআনের হক আদায় করতে চায়, 5টা কাজ তার জন্য লাগবে। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে রিসাইট করতে হবে। নাম্বার 2 হলো তেলাওয়াত, বুঝে শুনে পড়তে হবে। নাম্বার 3 হলো দিরাসাত, এটাকে অনুশীলন করতে হবে, স্টাডি করতে হবে। নাম্বার 4 হলো তাদাব্বুর, এটাকে গভীর গবেষণায় নিয়ে আসতে হবে। নাম্বার 5 হলো কোরআন যতটুকু জানলাম বুঝলাম, এটা অনুযায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল গঠনে আমাকে জোরালো ভূমিকা পালন করতে হবে। তাহলেই কোরআনের হক আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, কোরআন তো না জানার কোনো কিতাব নয়। কোরআন হচ্ছে জানার কিতাব। এটাকে না জানলে আমি আল্লাহকেও কাছে পাবো না। এটাকে না জানলে আমি জান্নাত জাহান্নামের রাস্তা বুঝতে পারবো না। আল্লাহ তাআলা আমার আপনার জন্য যেটা উত্তম রেখেছেন সেটা কি দুনিয়া না আখিরাত? বলেন দুনিয়া না আখিরাত? আখিরাত।
আমরা দুনিয়া থেকে চলে যেতে চাই না ফিরে যেতে চাই? একটু বলেন, চলে যেতে চাই না ফিরে যেতে চাই? হ্যাঁ বলেন, চলে যেতে চাই না ফিরে যেতে চাই? আমরা কি ছিলাম না? আমরা আসছি, তাহলে এখন কি চলে যাব না ফিরে যাব? ফিরে যাব। ফিরে যাওয়া মানে যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব, ফিরে যাব আমরা। তাহলে আমরা কি যেতে চাই না ফিরে যেতে চাই? কোথায়? জান্নাতে। বলেন বলেন, কোথায় 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 বলেন? জান্নাতে। জান্নাতে আমরা ফিরে যেতে চাই। আমরা জান্নাতের মানুষই ছিলাম। আমরা সবাই, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাদের বাবা আমাদের মা জান্নাতেই ছিলেন। সেই জান্নাতের মধ্যে শয়তান গিয়ে ওয়াসওয়াসা দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হলো, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠায় দিলেন। আমরা চলে আসলাম। এখন আমরা দুনিয়াতে আমাদের যখন ডিউরেশন শেষ হবে, টাইম যখন শেষ হয়ে যাবে, আমরা চলে যেতে চাই না ফিরে যেতে চাই? ফিরে যেতে চাই। আমরা ব্যাক করব, আমরা ফিরে যাব, আমরা যাব না। চলে যাওয়া মানে হচ্ছে জান্নাতে হতে পারে, জাহান্নামও হতে পারে, কিন্তু ফিরে যাওয়ার প্ল্যান করলে পরে অবশ্যই আমাকে কিছু গোছায় নিয়ে, কিছু প্রস্তুতি নিয়ে আমাকে যেতে হবে। সেই প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বিশাল একটা কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআনটা নতুন না পুরাতন? যে এই কোরআনটা নতুন না পুরাতন? পুরাতন। বলেন, কোরআন নতুন না পুরাতন? হ্যাঁ, পুরাতন। এটা নতুন না। বলেন, আবার বলেন, কোরআন নতুন না পুরাতন? পুরাতন হলে তো পুরাতন হয়ে গেল। কোরআন নতুনও না পুরাতনও নয়, কোরআন চির নতুন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনটা কি বলেন? চির নতুন। এটাকে নতুন বললেও ভুল হবে, পুরাতন বললেও ভুল হবে। এটা চির নতুন, কোনদিন এটা নতুনও হবে না পুরাতনও হবে না, এটা চির নতুন থেকে যাবে। আল্লাহু আকবার। কি একটা কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যা তথ্য দেয়, এই তথ্য পৃথিবীর কোনো তথ্যে পাবেন না। কোরআন যা বলে, পৃথিবীর কোথাও এগুলো খুঁজে পাবেন না। এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। এটা কিসের ভান্ডার বলেন? জ্ঞানের ভান্ডার। হোল নলেজ, গোটা পৃথিবীর যত নলেজ আছে, যত বিষয় আছে, জ্ঞান আছে, সব জ্ঞানের সেন্টার হলো কোরআন। যে জ্ঞানই আপনি নিতে চান, যে জ্ঞানটাই আপনি আহরণ করতে চান, আপনি এর মধ্যে আপনি নখ দিবেন, শুধু ক্লিক যদি ঠিক মতো হয়, আপনি অবশ্যই খুঁজে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে সবকিছুই বলে দিয়েছেন। তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বান্দার জীবনের জন্য সকল চাহিদা এর মধ্যে পূরণ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে শুধু আমরা তেলাওয়াতেই ব্যবহার করতে শিখলাম। তেলাওয়াত নাই তো। আমার দেশে 20 কোটি মানুষের কয়জন ভাই আর কোরআন পড়তে পারে? এখানে যদি আমি হাত তুলতে বলি, সবার হাত কি উঠবে? সবাই কিন্তু কোরআনটাকে সহি করে পড়তে পারেন না। এটা শুধু আপনার এই এলাকার সমস্যা নয়, ভুনভীর গ্রামের চিত্র শুধু এটা নয়, গোটা বাংলাদেশের এই 64,000 গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামের চিত্রই কম বেশি এই রকম, যে অধিকাংশ মানুষগুলো কোরআনটাকে সহি করে পড়তে পারে না। 20 কোটি মুসলমানের বসবাসে এই বাংলাদেশ, অথচ তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না। এটা শুধু ব্যক্তিগত সমস্যার কারণে নয়, পারিবারিক সমস্যার কারণে নয়, এর জন্য রাষ্ট্র ব্যবস্থার দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই 54 বছরে
মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। সব মন্ত্রণালয় থাকার পরেও সকল কিছুর শিক্ষার উন্নয়ন হলেও কোরআন শিক্ষার যে মানগত উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু কেউ করেনি। কারণ জাতি যদি কোরআন বুঝে যায়, জাতি যদি ইসলাম বুঝে যায়, জাতি যদি নৈতিকতা শিখে যায়, ওই সমস্ত অসৎ নেতৃত্বের পতন হবে, কবর রচনা হবে। ঠিক কিনা? এজন্য পরিকল্পিতভাবে এটাকে চাপিয়ে রাখা হয়েছে। এই দিন আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। সামনের দিন হবে ইসলামকে বোঝার দিন, দিনকে বোঝার দিন, আখিরাতকে চেনার দিন, সামনের দিন ইনশাআল্লাহ। বলেন, জাতিকে ভালো করার জন্য আপনি যতই আইন কানুন তৈরি করেন না কেন, জাতি কখনো ভালো হবে না। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হলে পরে সব মানুষ ভালো হয়ে যাবে। এছাড়া কোনো তন্ত্রমন্ত্র, কোনো ইজম দিয়ে, আইন দিয়ে মানুষকে আপনি কখনো ভালো করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমি বিগত 4 বছর এখানে এসেছি। আমি আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে কিছু আদেশ করেছেন, আবার কিছু নিষেধ করেছেন। নিষেধটাকে বাদ দেওয়া আর আদেশটাকে পালন করা, এটাই তো আনুগত্য। এই আনুগত্যের যদি পরিপূর্ণতা আমরা দেখাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দিবেন। আর যদি আদেশটাকে অমান্য করে নিষেধটাকে যদি গ্রহণ করি, তাহলে এর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক এক শাস্তির জায়গা। তার নাম কি? বলেন, তার নাম কি? জাহান্নাম। জাহান্নামে কেউ যেতে চান না? জাহান্নামে লোক বেশি থাকবে না কম থাকবে? বলেন। আর জান্নাতে লোক কম থাকবে, কিন্তু জান্নাতের সংখ্যা বেশি, জাহান্নামের সংখ্যা কম। কারণ স্পেশাল বান্দারা কমই হয়। স্পেশাল বান্দা কি বেশি হয় না কম হয়? কম হয়। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। উপস্থিত কিছু সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেমন যেন একটা দোয়া করলেন, যে দোয়ার ভাষা আমরা বুঝলাম না। আপনি বললেন অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করে নাও, এর কারণটা কি? তিনি বলছেন, শোনো, তোমরা কি কোরআন পড়ো না? কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকই শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকই আমার জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে। এই জন্য আমি ওমর ফারুক আল্লাহর কাছে যখনই চাই, যখনই দোয়া করি, আল্লাহ আমাকে তুমি অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ভাববেন না হকের পক্ষে লোক কম আছে বলে আপনি মন খারাপ করবেন না। হকের পক্ষে লোক যে বেশি হবে এটাও কিন্তু নয়, কারণ জাহান্নামে যাওয়ার সংখ্যা বেশি। আমার দেশে নামাজ পড়ে মাত্র 5 জন মানুষ, শতকরা 100 জনে 5 জন। এটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি বেশি। একটু চিন্তা করে বলবেন, বলুন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, ইমানদার বেশি। হ্যাঁ, হুজুর নামাজ নাই তো কি হয়েছে, আমার ইমান নাই? কি আছে কি না? এরকম বলার লোক কি কম না বেশি? বলেন। এবং তাদের চাপাও শক্ত, তাদের চাপাটাও কি শক্ত। মনে হয় যে ওর ইমান মজবুত, যে নামাজ পড়ে তার ইমান মজবুত না, দারুণ শক্ত। হুজুর নামাজ না পড়ি ইমান কি নাই? আমি 3 ইসলাম নিয়ে আসি। আমার দাদা মুজাহিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি নিজে শরীফুল ইসলাম, 3 ইসলাম আমার সাথে আছে। চিন্তা করছেন আপনি? আমার বন্ধুগণ,
ইমানদার শুধু হলে হবে না, কাজের ইমানদার হতে হবে। হারামগুলোকে বাদ দিতে হবে, হালালগুলোকে গ্রহণ করতে হবে। হারামের পরিমাণ খুব একটা বেশি নয়। যেরকম খাদ্যের তালিকায় চলে যান, হাজার হাজার খাবারগুলোকে মহান রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। নাম ধরে কয়েকটা জিনিসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মৃত প্রাণী খাওয়া হারাম, কুকুর শুকর খাওয়া হারাম, আল্লাহর নামে জবাহ হয় না এমন প্রাণী খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাম উল্লেখ করে এগুলোকে হারাম করেছেন, কিন্তু অধিকাংশ সমস্ত খাবারগুলোকে আল্লাহ পাক আবার আপনার জন্য হালাল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য সূত্র খুঁজে বের করতে হবে। আমি জান্নাতটা পাবো কেমনে, তার সূত্র আগে খুঁজে বের করা দরকার। মূল বিষয়টার দিকে চলে যাওয়া দরকার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি আমল করতে চাও বলো। এবার তার মুখ থেকে রাসূল বের করে নিচ্ছেন। সে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন ইয়া রাসূলুল্লাহ আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজির কাছে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে ফেলি, আমি কি জান্নাত পাবো না ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ এখানে, কয়টা কাজ হলো বলেন, বলেন কয়টা কাজ? 4টা কাজ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল দিয়ে দেন। আমার রাসূল তাকে 4টা আমল দিয়ে দিলেন। নাম্বার 1 হলো সময় মতো নামাজ। বলেন কি 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 মতো? সময় মতো নামাজ। রমজান মাসে রোজা রাখা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা। এই 4টা কাজ বলেই ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, এই 4টার বাইরে আমি কোনো কাজ করব না, আমি কি জান্নাত পাবো না? রাসূল বলেন, হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ তো শেষ, চলেন এখন আমরা বাড়ি যাই। ওয়াজ শেষ হয়ে গেল না? শেষই তো হয়ে গেল। সাহাবী বললেন যে, হুজুর, আমি এর চাইতে বেশি আমল করব না, আমাকে 4টা আমল শেখান। কি? নামাজ, রোজা, হালালকে হালাল জেনে হালাল গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, এর বাইরে আমি যাব না, আমি কি জান্নাত পাবো? রাসূল বলেন, হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোনটা হালাল আর কোনটা হারাম, এটা কি জানার দরকার নাই? আমার দেশে আবার খুব বিচক্ষণ কিছু ইমানদার আছে, মসজিদে নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়, গ্র্যান্ড সুলতান হোটেলে গিয়ে বইসা আকাম কুকামও করে। গ্র্যান্ড সুলতান হোটেল আছে নাকি এদিকে? হ্যাঁ। কি স্টার বলেন? কি স্টার? 5 আছে। যেখানে জেনা আছে সেখানে। হ্যাঁ, ভূমিকম্প এমনি হয় না। ভূমিকম্পের তফসির তো এখন শুরু হয়ে গেছে। ভূমিকম্প কেন হয় এটার তফসির শুরু হয়েছে এখন। জানেন না আপনারা? জানেন না ভূমিকম্প কেন হয়? কোরআনকে প্রশ্ন করুন, শরিয়াকে প্রশ্ন করুন, হাদিসে জিজ্ঞাসা করুন, একটা আলেমকে প্রশ্ন করুন, কখন ভূমিকম্প হয়? ভূমিকম্প কি রহমত না গজব? গজব। এই গজবটা কেন আসে, কি জন্য আসে, এটার ব্যাখ্যা আছে না নাই? এটার ব্যাখ্যা এখন আর আলেমদের দেওয়া লাগতেছে না, এখন রাজনীতিবিদরাই দিচ্ছে কেন ভূমিকম্প হয়। হ্যাঁ, আশ্চর্য কথা। 54 বছর ধরে মদের আইন পাশ করলেন, 54 বছর ধরে সুদের আইন পাশ করলেন, 54 বছর ধরে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিলেন। এগুলো হচ্ছে গজবের কারণ, ঠিক কিনা? এগুলো গজবের কারণ। আর বলতেছে ভূমিকম্প কেন হয়েছে, উত্তর দিচ্ছে এগুলো কি? গ্রাউন্ড ছাড়া কোনো কথা বলা উচিত নয়।
আবেগতাড়িত হয়ে মনে যা আসে প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলা উচিত নয়। প্রত্যেকটা শব্দের জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? ভূমিকম্প হলো ঢাকাতে, জানেন না আপনারা? এটার রিয়াকশন তো এইদিকেও আসছে মনে হয়। এই যে মাস কয়েক আগে শুক্রবারে যে একটা ভূমিকম্প হলো কয়েক সেকেন্ডে, এই ভূমিকম্পে ঢাকার কোনো বিল্ডিং এর মানুষ, কোনো ফ্ল্যাটে মানুষ ছিল না। মানে এমন একটা ঢেউ মারছে আল্লাহ, বাড়ি ছাড়, মানে বাড়ি ঘর থুইয়া, মানে যে যেদিক থেকে বাড়তেছে, বাপ মাকে থুইয়া, মা বাপকে থুইয়া, ছেলে বাপকে থুইয়া, ছেলে বাপ ছেলেকে থুইয়া, সব থুইয়া যে যে দিক থেকে বাড়তেছে দৌড়ে শুধু বিল্ডিং থেকে নেমে যাচ্ছে, গিয়ে রাস্তায় বসে আছে। গুলশান, বাড়িধারা, ধানমন্ডি, ডিওএইচএস, এই বিশাল এলিয়েট শ্রেণী, বিশাল একটা হাইফাই এলাকার হাইফাই সব ভিআইপি সব বাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। ফকিরও আবার কি ভিআইপি? আমার দেশে তো আবার রসুনও আছে ভিআইপি, বুঝলেন? এক কোন অফিসার গিয়ে খাদ্যের গুণাগুণ চেক করতেছে, তো এক দোকানে গেছে, দোকানে যাওয়ার বলতেছে এটার নাম কি? কে? এটা ভিআইপি রসুন। কে রসুন আবার ভিআইপি হয় নাকি? জানেন না আপনারা? হ্যাঁ, আচ্ছা, জি জি জি। তো সম্মানিত ভাইরা, সবগুলো রাস্তায় নেমেছে কার ভয়ে? আল্লাহর ভয় নামছে। কি কয়? মরার ভয়, মরার ভয়। মরবো না। আচ্ছা, জান্নাত কি পাওয়া যাবে মরার আগে না মরার পরে? তাহলে মরবেন না যে, তাহলে জান্নাত পাবেন কেমনে? আচ্ছা, আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন মরার আগে না মরার পরে? তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, জান্নাত লাভ করা, সবকিছু পড়ে আছে আমার আপনার জন্য। আসল জায়গা পড়ে আছে মরার আগে না মরার পরে। কিন্তু ভয় করে কিসে? মরাকে। তাহলে এটা কেমন হলো বলেন তো? আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার সঙ্গে তো ভাষার পরিচয় হয়ে যাওয়ার কথা তো দিনই, কারণ বহুবার আসছি, তো এখন তো আর বুঝতে আর কষ্ট হওয়ার কথা না। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই যে দৌড়টা মারলো, এটা কিন্তু আল্লাহর ভয় না, এটা হচ্ছে বাঁচার জন্য, মৃত্যুর ভয় থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে দৌড় মেরেছে। আল্লাহর ভয়ে যদি দৌড়ি মারতো, সকালবেলা ওই সময় দৌড় মারতো না, ফজরের সময় আজান শুনেই কার ভয়ে যেত মসজিদে? বলুন, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো, বনভীর এই গ্রামের যে মসজিদটা আছে, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন ওয়াক্তে মুসল্লি সবচেয়ে কম পাওয়া যায়? আর মানুষ বাড়িতে থাকে বেশি সবচাইতে কোন ওয়াক্তে? তাহলে বাড়িতে মানুষ কি করে? মেরাজে যায়। কিসে যায়? যেহেতু ঘুমে থাকে, ঘুমের মধ্যে হয়তো স্বপ্নেও নামাজ পড়তে পারে। বাস্তব কথা বলছি, কিন্তু আমি কিন্তু ধরে দিচ্ছি মসজিদে গুনে গুনে 5 থেকে 6 জন বুড়া মানুষ ফজরের সময় যায়, হাতে লাঠিটা ভর করে কোনো মতো গিয়ে মসজিদে গিয়ে হাজির হয়। যখন বুড়ো চাচার যখন ইন্টারভিউ নেওয়া হয়, চাচারা এত কষ্ট করে মাজুর আপনারা কেন মসজিদে আসছেন? কি বাবা, বুড়ি নাই, বুড়ি থাকলে আমিও আসতাম না। তাহলে এখন মূলত বলেন, মসজিদে কোনো মুসল্লি নাই। তাহলে মসজিদ বানানো দরকার না মুসল্লি বানানো দরকার? আমার দেশে এখন কি বানানো হচ্ছে? বলেন 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 বলেন। কাঁচা মসজিদ না পাকা মসজিদ? নন এসি না এসি? টাইলস ছাড়া না টাইলসওয়ালা? তাহলে এসি মসজিদ, টাইলসওয়ালা, পাকা মসজিদ, ফজরে মুসল্লি নেই। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন, অনেক যুবককে দেখতেছি, বহু উদ্যোগ জীবনে যুবকরা নিয়েছ। বনবীরের যুবকরা, তোমরা শোনো, আজকে আমি আব্দুল্লাহ আল আমিন ক্ষুদ্র একটা পরামর্শ দিয়ে যাই। তোমরা যদি পারো, আজকে রাতেই বসে
অথবা কালকে সকালে বসে সুন্দর করে বনবিরি গ্রামের সকল বাড়ির সদস্যদের একটা তালিকা করবা। পুরুষ মানুষ কারা কারা আছে, প্রাপ্তবয়স্ক যুবক কারা কারা আছে, একটা তালিকা করবা। সুন্দর করে চিন্তা করবা, একটা নাম দিবা বনবির গ্রামের ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। এই নামটা দিয়ে যদি একটা নামের তালিকা করো, 7-8 জন সদস্য, 10 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি করে তোমরা যদি আজকের থেকে সিদ্ধান্ত নাও, প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা ফজর নামাজের জন্য দাওয়াতি কাজ করব। এই কাজ 1 মাস চালাও, 2 মাস চালাও, 6 মাস চালাও, সুন্দর করে প্ল্যান মাফিক কাজ করো, দেখতে পাবা আল্লাহর কসম করে আমি বলি, বনবিরি গ্রামে যেদিন দেখতে পাবে জোহর আসর মাগরিব এশারের চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, আমি হলফ করে বলতে পারি এই গ্রামে কোনো মাদক নেশা বেনামাজি চরিত্রহীন পর্দাহীনা কোনো নারী এই গ্রামে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সবকিছুই প্ল্যান মাফিক হওয়া উচিত। ওই সাহাবী জান্নাত পেতে চাইলেন কয় আমলে? বলেন কয় আমলে? 4 আমলে জান্নাত পেতে চাইলেন। বলেন হে রাসূল, আমি 4টা আমলের বেশি করব না, আমি কি জান্নাত পাবো না? বলেন আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টার বাইরে কোনো কাজ করবই না। রাসূল বলেন ঠিক আছে, তুমি এই 4টা কাজই করো, জান্নাত বুঝে নিও, কিন্তু হালালকে গ্রহণ করার হারামকে বর্জন করাই হলো গোটা জীবনের কাজ। এর মধ্যে সবকিছু লুকানো আছে। আমার দেশে এমন লোক আছে 32 বার হজ করছে কিন্তু বোনের সম্পদ মেরে খায়। হজ করছে কয়বার? আর আমার নবী করছেন 1 বার। মাঝে মাঝে আবার হুমকিও ছাড়ে, রাসূল করছে 1 বার, আমি 31 বার বেশি করছি। আছে না? দেখো আছে। বলে আমি এতবার হজ করেছি কিন্তু 32 বার হজ করেও তার এই জ্ঞানটা হলো না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোন 12 বছর আগে বাপ হারিয়েছে, ভাই বোন বাপ মাকে হারিয়েছে, বাবার সম্পত্তি অটোমেটিক্যালি বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে। ভাই পাবে 2 বিঘা, বোন পাবে কয় বিঘা? বলেন 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 1 বিঘা। কিন্তু বোনরা বেশি পেল না কম পেল? কিন্তু সব যোগ বিয়োগ করে মেয়েরা বেশি পায় না ভাইয়েরা বেশি পায়? মেয়েরা বেশি। এই তো লাইন আসছে। বিয়ে তো করো নাই, বুঝবা কি? বিয়ে শাদী করো, এরপরে বুঝবা, অঙ্ক টঙ্ক বুঝবা। যখন ব্যাগ আসবে হাতে তখন বুঝবা যে হ্যাঁ খরচ কার বেশি আর খরচ কার কম। মেয়েদের কোনো খরচ আছে? খালি তো জমাই হয়, ওদের কোনো খরচ আছে নাকি? খরচ নেই। মেয়েদের কোনো খরচের হাত নাই, সব খরচ পুরুষের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চাকর বানায় দিয়েছেন মেয়েদের জন্য। মেয়েদের জন্য চাকর কারা? বলেন পুরুষ। বলেন পুরুষরা কি? আমরা কি বলেন? আমরা চাকর। কাদের? মহিলাদের আমরা চাকর। আল্লাহ পাক আমাদের তাদের চাকর বানিয়েছেন, আমরা তাদের সেবা করব, আমরা তাদের দেখব, দেখভাল করব। মেয়েরা কয় আমাদের ঠকাইছে, ওরা যদি চাকরিজীবী হয়, ওরা যদি চাকর হয়, আমরা হব চাকরানি। কি হব? চাকরানি হব। আপনার স্ত্রী যদি 1000 কোটি টাকার মালিক হয়, কিন্তু ইসলাম কখনো বলবে না বউ স্বামীকে চালাবে। না না, সর্বক্ষণ দায়িত্ব হলো প্রত্যেক স্বামীর জন্য তার স্ত্রীর খোরপোশ দেখাশোনার দায়িত্ব দেখা ফরজ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। স্ত্রীর সম্পদে কোনো ক্ষয় নাই, স্বামীর সম্পদে ক্ষয় আছে। একজন মহিলা বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়, বহু জায়গা থেকে পায়। সবগুলোকে এক জায়গায় করলে পরে মেয়েদের কোনো সম্পদের কোনো ক্ষয় হয় না। একদম বয়সের শেষ ভারে যখন চলে আসে, শেষ বয়সে যখন চলে আসে, যোগ বিয়ে করে দেখা যায় বউয়ের সম্পদের পরিমাণই বেশি। এই তো কেবল ঠিক কইছে। ইসলাম নারীকে কি সিকিউরিটি দিয়েছে, কত সম্মান দিয়েছে। তাহলে বোঝা গেল বাবার কাছ থেকে যেটা পায় এটা তার কম নয়, শেষের দিন শেষে যোগ করলে পরে মেয়েদের সম্পদের পরিমাণটাই বেশি হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, মহিলা বলতে পারেন, এখানে মা বোন আমার আলোচনা শুনছেন কিনা জানি না, আছে নাকি মায়েরা? হয়তো মায়েরা বলবেন হুজুর কেন বাবার সম্পত্তি আমাদেরকে অর্ধেক করে দেওয়া হলে, এখানে সমান করলে কি হতো? একটা প্রশ্ন করবো আপনাকে। বলুন, কোনো মেয়ের বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে যাওয়ার পরে সংসার হলো না, ওই মহিলা ফিরে আসবে কার বাড়ি?
বলেন বলেন, বাবা নাই। কেন ভাইয়ের বাড়ি আসবে কেন? কি আমার কথা বুঝতেছেন কি আপনি? ভাইয়ের বাড়ি কেন আসবে ভাই? কারণ ভাই তো হলো পরিচালক, আর বোন হচ্ছে তাদের নিয়ন্ত্রণে চলবে। একটা নারী স্বামীর কাছে থাকবে, বাবার কাছে থাকবে, ভাইয়ের কাছে থাকবে, কারো কারো নিয়ন্ত্রণে তাকে থাকতেই হবে। কেউ তার পরিচালক হবে, বাবা হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, নাতি হতে পারে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোথাও না কোথাও যেতে হবে। এখন বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়াতে এখন মুরব্বী হয়ে যাবেন হলো ভাই। ভাইয়ের বাড়িতে আপনি যাবেন, ভাইটা বলবে তুইও 2 বিঘা আমিও 2 বিঘা পাইছি, তুইও সমান আমিও সমান, তোরে আমি দেখবো না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন কথা কি বুঝতেছেন? তখন ভাইটা এই কথা বলবে, কিন্তু ভাই যখন দেখবে না একই বাবার সন্তান আমি পেয়েছি 2 বিঘা, ঘরের বাড়িটাও আমার, ঘরের ভিটাটাও আমি এখানে থাকতেছি, আমার বোনটা অসহায় হয়ে গেছে, আমার বোনটা আমার কাছে আসবে, আমি তাকে আশ্রয় দেব, ভাইয়ের সেই দায়িত্ব আছে না? বোনের সম্পত্তির জায়গা, বোনের সম্পত্তির উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ওমরায় যায়। বোন পাবে 2 কোটি টাকার জায়গা, 12 বছর যাবৎ সম্পত্তি বুঝায় দেয় না। ওমরা করতে গেছে, ওমরা থেকে ফিরে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কায় গিয়ে দোয়া করছি, তোমার জন্য কাবা শরীফের দরজা ধরে তোমার জন্য কাঁদছি, তোমার পরিবারের জন্য কান্নাকাটি করেছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজমের পানি আনছি, তোমার জন্য নিয়ে এসেছি সোনার মদিনা থেকে সোনার একটা চেন। বোন একটু এদিকে আসো। তো বোনের গলায় আস্তে করে সোনার চেনটা লাগায় দিয়ে বলে, বোন খুশি হয়েছ? বোন তো সরল, বোন বলে, ভাই তুমি আমাকে এত ভালোবাসো তা তো আগে বুঝি নাই, খুব খুশি হয়েছি। এবার বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না নাই? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি যদি কেউ নেয়, এটা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম, এই কাজ করা যাবে না। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। যেমন আমরা একটা হাদিসে 4টা কাজ আমরা শিখে নিলাম। নামাজকে কন্টিনিউ করা, রোজাকে কন্টিনিউ করা, হালালকে হালাল জেনে হালালকে গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো নিষেধ করেছেন, অনেক হারাম নিষিদ্ধ করেছেন। এর মধ্যে বেছে বেছে আমি 10টা বিষয়কে সামনে আনতে চাচ্ছি। এই 10-12টা নিষেধকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খুব জরুরি করে দিয়েছেন। এই 12টা নিষেধ কাজ তোমরা কখনো করবা না, এটা আমার নিষেধাজ্ঞা, এটা আমার পক্ষ থেকে নিষিদ্ধ। এই অপকর্মগুলো তোমরা করতে পারবে না। নাম্বার 1 হলো লা তাকতুমুশ শাহাদা ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদা। সবচাইতে বড় জালিম কি হতে পারে? যে সত্যকে আড়াল করে, যে হককে আড়াল করে, সত্যকে আড়াল করে, কালিমাকে আড়াল করে। আমি যে পৃথিবীতে আসা নাকি আমার রবের কাছে স্বীকৃতি দিয়ে এসেছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলে এসেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি দিয়ে আমি আলমে আরওয়াহ থেকে মার পেটে ছিলাম, মার পেট থেকে আলমে জাহানে চলে আসছি, এই দুনিয়ার জীবনে চলে আসছি। আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি, কি কি সাক্ষ্য দিয়েছি সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি কি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা। এই কোথায় গেছে?
মাইকওয়ালা কোথায় গেছে রাকিব? মাইকওয়ালা কোথায়? এই বক্সের সাউন্ড দেন না কেন? আল্লাহ জিকির করি লা ইলাহা, মাইক বন্ধ করে বক্স দেন তাও তো ভালো হয়। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মাইক আমার দিকে দেন, বক্সের সেটআপ দেন না, এখন একটা মাইক আমার দিকে ঢুকায় দেন। এগুলোকে বলে দিতে হয় নাকি? এটা আমার দিকে দেন। আমার ভাইয়েরা, সত্যকে আড়াল করা যাবে না, হককে গোপন করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এটা সাক্ষ্য দিলাম। কিন্তু আমি আল্লাহকে আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। কিন্তু আমি বাস্তব জীবনে আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি আল্লাহর আইনকে না মেনে আমি দুনিয়ার আইনকে মানতেছি, এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি বললাম একটা, সাক্ষ্য দিলাম একটা, আর আমার কর্মটার একটা। আমি আল্লাহ কি ইলাহা বলে সাক্ষ্য দিলাম, কিন্তু আমি আল্লাহর আইনকে মানি না। এটা আমার কালিমার স্বীকৃতি হলো না, এটা বড় জুলুম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কালিমার উদাহরণ দিতে গিয়ে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের মতো। এখানে যে গাছকে বোঝানো হয়েছে সেই গাছটা হলো খেজুর গাছ। খেজুর গাছের যে শিকড়টা সুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, ডালপালাগুলো মজবুত থাকে। হাজার ঝড় হাজার সাইক্লোন হয়ে যাক না কেন, সব গাছ উপরে যায়। যে গাছটা সহজে উপরে যায় না তার নাম কি গাছ বলেন? খেজুর গাছ। অর্থাৎ কালিমাপন্থী যারা হবে, এই সাক্ষ্য যারা দিবি, তারা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে মানবে না, দুনিয়ার কোনো আইন কানুনকে মানবে না, দুনিয়ার কোনো ইসলামকে মানবে না। তারা জীবনের সকল জায়গায় হুকুম মেনে চলবে কার? এবং দল করবে কার? আসতে বলবেন না, দল করবে কার? যারা কালেমাপন্থী, যারা কালেমাওয়ালা, সেই কালেমাওয়ালার দল কখনো দুনিয়ার দল হতে পারে না। কালেমার আল্লাহর দল হবে নবীওয়ালার দল, নবীর দল হবে তাদের দল, এবং তারা দল করবে একমাত্র অন ইসলামী দল না ইসলামী দল। বলেন বলেন, কি দল? কি দল? ইসলামী দল। আমার ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এক নম্বর, আল্লাহ নিষেধ করেছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাহ। তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে? এক নম্বরে চলে গেল। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না। এই পৃথিবীতে সীমা লঙ্ঘনকারীদের কাতারে এক নম্বর যে ছিল সেটা হলো ফেরাউন। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে কালিমার দাওয়াত দিতে যাও মুসা, কারণ সে সীমা লঙ্ঘন করেছে।
আমার বন্ধুগণ, ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছে, সে যে বলেছিল আমি সবচাইতে বড় রব, আনা রব্বুকুমুল আলা, এর মানে ফেরাউন কখনো বলে নাই আমি সূর্য বানাইছি, আমি চন্দ্র বানাইছি, আমি গাছ বানাইছি, আমি সমুদ্র বানাইছি, এরকম কিছু বলে নাই। সে বলেছে আমি রব। কেমন রব? আমি রব হলাম। এই মিশরে কারো আইন চলবে না, সমস্ত আইনগুলোকে নিচে নামায় দিয়ে একমাত্র এই মিশরের জনপদে আইনটা চলবে একমাত্র আমি ফেরাউন। আমার এই দিক দেশে বলেছে আমি সবচেয়ে বড় রব। আমার বন্ধুগণ, এরকম দু একটা রব আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যারা বলে আল্লাহর আইন দিয়ে সমাজ চলতে পারে না, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলতে পারে না, এই জাতীয় কথা যারা বলবে তারা ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? তারা ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 2 হচ্ছে সীমা লঙ্ঘন না করা। নাম্বার 3 হলো বিচার কার্যে প্রবৃত্তির অনুসরণ না করা। 54 বছর ধরে আমার দেশে যত বিচার দেখেছি, আইন কি সবার জন্য সমান ছিল নাকি? আজ থেকে আইন সবার জন্য সমান ছিল নাকি? সমান যদি থাকতো, আল্লামা সাঈদীর মতো মানুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ, শয়তান বলে আমিও মিছা কথা কই, কিন্তু এইরকম মিছা কথা কই না। আমার বন্ধুগণ, আইনটা সবার জন্য সমান হতে হবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিচার কার্যে প্রবৃত্তির অনুসরণ যেন না করে, এটা আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। ন্যায় বিচার করতে নিয়ে যখন কখনো যেন খেয়াল খুশি মতো যেন কোনো বিচার কার্য না করো, এই বিষয়টা খেয়াল করবা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে কি ন্যায় বিচার কখনো দেখেছি আমরা? কখনো দেখেছি? আমরা ন্যায় এবং কল্যাণকর একটা রাষ্ট্র যদি আমরা দেখতে চাই, এর জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা রাখার দরকার আছে না নাই? ধরুন এটা একটা চেয়ার, এই চেয়ারে 2 জন ব্যক্তি বসার জন্য প্রস্তুত আপনার সামনে। আপনি যাকে সমর্থন দিবেন সেই এই চেয়ারে বসবে। একজন আমানতদার, আরেকজন চোর, একজন নামাজি, আরেকজন বেনামাজি, একজন হক নষ্টকারী, আরেকজন হক রক্ষাকারী। আপনার উচিত এই চেয়ারে চোরকে বসানো না ভালো মানুষকে বসানো? এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি দায়িত্ব? এটা আমানত আপনার কাছে। এবং আমানতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই, তার ঈমানই নাই। কথাটা খুবই স্পর্শকাতর, এটা মাথায় রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিচার সবার জন্য সমান। আমার নবীজির কাছে রিপোর্ট আসলো, এক মহিলা চুরি করে ধরা পড়েছে। মহিলাটা খুব ধনী পরিবারের মেয়ে। আমার রাসূল বললেন হাত কাটো। সবাই এসে সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে প্রস্তাব করলেন, দেখুন এই মহিলার হাত কাটলে আমাদের বংশের কোনো নাম থাকে না, সুপারিশ করে এটাকে লঘু করা যায় কিনা শাস্তিটাকে। সাইয়েদনা ওমর ফারুক গলে গেলেন, নরম হয়ে গেলেন। আমার নবীর কাছে এসে যখন বলা হলো, আমার রাসূল বলছেন ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? এই মুহূর্তে যদি নিউজ আসতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়েছে, আমি রাসূল নিজে আমার মেয়েকে ধরে প্রকাশ্যে আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি সমান? একটা রাষ্ট্রের সৌন্দর্যের 1 নম্বর দিক হলো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 4, কাফিরদের দুনিয়াবি চাকচিক্য দেখে হতাশ না হওয়া। আল্লাহ পাক বলছেন বান্দা কখনো হতাশ হবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। নাম্বার 5 হলো পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস না করা। আমি এই পয়েন্টে
কিছুক্ষণ আগে কথা বলেছি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কারো সম্পদ তোমরা অন্যায় করে ভক্ষণ করতে পারবা না। নাম্বার 6 হলো আল্লাহর নামে জবাই করা হয়নি এমন কোনো প্রাণী না খাওয়া। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। নাম্বার 7 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা না করা। আগের যুগে মানুষ হত্যা করত, জীবন্ত পুঁতে শেষ করত মেয়ে সন্তানকে। আজকের যুগে সন্তান দুনিয়াতে আসে নাই, পেটের মধ্যে থাকতেই আরো ডিজিটাল কায়দায় হত্যা করে। আছে না নাই? এই সমস্ত খুনিগুলো আছে না? আছে। কি খাওয়াবো? পেটে সন্তান চলে আসছে, অ্যাবর্শন করো, নষ্ট করে দাও। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তার রিজিকের ব্যবস্থা করব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 8 হচ্ছে কাউকে বিদ্রূপ না করা। অন্ধ মানুষ, গরিব মানুষ অথবা কালো খাটো মানুষ বিদ্রূপ করে তাকে না ডাকা, অথবা অটিস্টিক, অসুস্থ, প্রতিবন্ধী এই জাতীয় লোককে কখনো আন্ডার এস্টিমেট না করে, এটা হারাম। ওই অটিস্টিক কে বানিয়েছেন? বলেন কে বানিয়েছেন? একটা বিষয় মাথায় রাখবেন, যার সন্তান এরকম প্রতিবন্ধী আছে এটা আপনার জন্য নিয়ামত। ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সহ্য করতে না পেরে একসময় বলে ফেলে কিছু কিছু বাপ মা, মনে না কেন? আছে না এরকম? আছে না? কখনো একটা বারের জন্য বলবেন না। এই সন্তানগুলো নিয়ামত। আপনি জানেন আমার আপনার মেধা আছে, মস্তিষ্ক ঠিক আছে, আমার আপনার সূক্ষ্ম বিচার হবে, ওদের কোনো বিচার নাই। ওরা আখিরাতে দাপট দেখাবে, আখিরাতে ওদের দাপটের জায়গা। ওরা পৃথিবীতে প্রভাবিত করতে পারছে না, কিন্তু আখিরাতে ওদের প্রভাবটা থাকবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, কখনো কাউকে এড়িয়ে যাবে না, বিদ্রূপ করে ডাকবে না, কাউকে হেয় করে ঠাট্টা করে মানুষকে আন্ডার এস্টিমেট করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহু আকবার বলে। নাম্বার 9 হলো মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টি করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ হুকুম। যারা ফাসাদ সৃষ্টি করবে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য কাজ। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 10, আত্মপ্রশংসা না করা। সব আমিই করছি, এটা আল্লাহ পাক হারাম করেছেন। দেখেন না, আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ দেশ স্বাধীন করছে। কি শুনছেন না আপনারা? শোনেন নাই কথাগুলো? আল্লাহ বলছেন অহংকার দেখাস, আত্মপ্রশংসা করিস, যা মামা বাড়ি দিল্লি পাঠায় দিলাম, যা। গেছে না চলে গেছে না। টুমরো, আগামীতেও যারা এরকম আত্মপ্রশংসায় পঞ্চমুখ হবেন, অহংকার দেখাবেন, জুলুম করবেন, ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে শোনান না, এবার ইতিহাস দেখায় দিয়েছেন, ওই পন্থায় তাদেরকেও বিদায় নিতে হবে বাংলার জমিন থেকে। জুলুম কখন আল্লাহ পাক সহ্য করতে পারেন? রাগ করতেছেন মনে হয়। হুজুর লাইন যেমন অন্যদিকে চলে গেল, লাইন কোনো দিকেই যায় নাই। আর বাংলাদেশের চিত্র আমরা এরকম দেখতে পাবো না ইনশাআল্লাহ। বলে জোরে বলে ইনশাআল্লাহ। আমাদেরকে ওয়াজ করতে দেয়নি আগে। ডানে বামে 1 ডজন খানিক কিছু মোষওয়ালা নেতা বসতো। সে মোষগুলো কি হাইব্রিড জাতের, 2.5 ইঞ্চি মোটা, কালো ঠোঁট, কালো মোষ, পেট একখান 10 মাসের মতো। বসে যেত, কথা বলতে দিত না। আমাদেরকে বলতো রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, বলা হতো। আচ্ছা, আপনি শ্রীমঙ্গল যাবেন, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে আপনি খাদে পড়ে গেছেন, আপনার হাতের কবজি ভাঙছে, ওই জায়গায় হাত দেওয়া যাচ্ছে না। আপনি ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দিবেন, কবজিতে হাত দিবেন না, বলেন তো আপনার হাত ভাঙ্গা সারবে? হাত ভাঙ্গা সারবে? হাত ভাঙ্গা সারার জন্য কি দরকার? ভাঙ্গা জায়গায় আগে হাত দিতে হবে। ভাঙ্গা জায়গায় হাত দিয়ে অর্থোপেডিক্সের ডাক্তার ঠেলে ঠুলে টেনে টুনে ওটা ঠিক করে দেবে, ঠিক কিনা বলেন? তো আজকের এখন প্রেজেন্ট বাংলাদেশের সবচেয়ে এখন ভাঙ্গা জায়গা কোথায়?
বলেন বলেন, ভাঙ্গা জায়গা কোথায় বলেন? তো এই জায়গায় কোরআন কথা বলার দরকার আছে না নাই? কি ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, আমরা বলবো, কোরআন বলবো, আমরা বলবো কেন? কোরআনের কথা আছে না, কথা আছে না, কথা আছে না? আচ্ছা, মন খারাপ করা যাবে না। নাম্বার 11 হচ্ছে মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া, আত্মপ্রশংসা না করা। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া। সর্বশেষ আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন? আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন না? বলে যাবেন। খুব শক্ত একটা আয়াত আছে, এই আয়াতটা দেখলে আমার কান্না আসে, খুব খুব ভয় পাই। আয়াতটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলবো। বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমাকে তুমি আজকে অন্ধ করে তুলেছ কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা আমি তোকে আমার কালাম দিয়েছিলাম, তুই আমার কালাম পড়িস নাই, তুই আমার জিকির করিস নাই, তুই আমাকে ভুলে গিয়েছিলি। তুই যেমন করে আমাকে ভুলে গিয়েছিলি, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনেও আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ যদি সেই দিন ভুলে যান, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম উপর করে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। এই জন্য আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, সূরা হাশরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। সব আমি ভুলতে পারি, আল্লাহকে ভোলা যাবে না। এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব বলেন? বলেন কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র 5% মানুষ নামাজ পড়ে, এমন চিত্র হতো না যদি আমার দেশের মদের আইন, জেনার আইন, সুদের আইন পাশ না হয়, যদি নামাজের আইন পাশ হতো। ঠিক কিনা? নামাজের আইন পাশ হলে পরে নামাজি হতো আজকে 95%, কিন্তু আজকে সেই আইনগুলো পাশ হয় নাই বলে আজকে সমাজের, জাতির মধ্যে অবস্থা। যে দল, যে সরকার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে না, সেই দল করার দরকার আমাদের নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজের কি গুরুত্ব একটু মনোযোগ দিয়ে শুনুন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। জীবনে সারা জীবন তিনি একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা হলো, আল্লাহ তুমি আমাকে শহীদে মওত দান করো। এবং তোমার কাছে প্রার্থনা হলো, আল্লাহ তুমি আমাকে মদিনা শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায়ই করতেন। এমন দোয়া করতেছিলেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। মদিনার মসজিদে নামাজ পড়তে গেছেন তিনি। আগের যে শাসকরা ছিলেন, সেই শাসকরা তারা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, সবাই বলেন, পড়তেন না পড়াতেন? পড়াতেন। আর আজকের শাসকরা পড়ে না পড়ায়? পড়ে। পড়ে না বিড়ি খায়? রাগ করতেছেন নাকি? পড়েই তো না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঠিক আছে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন। ফজর নামাজ শুরু করেছেন, 2 রাকাত নামাজ। দ্বিতীয় রাকাতে গিয়া তিনি রুকুতে চলে গেলেন। একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। নামাজ পড়তে পারলেন না। রুকু থেকে দাঁড়ানো মাত্রই সজোরে আবার তল পেটে 2টা স্টেপ মেরেছে। চাকু 2 বার মেরে দেওয়ার কারণে বিষ মিশ্রিত চাকু পেটের মধ্যে ঢুকে গেল। ভুঁড়ি কিছু অংশ বাইরে বের হয়ে গেছে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরাশয়ী হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন, রক্ত চতুর্দিকে ছড়ে গেছে, সেন্সলেস হয়েছেন, কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সঙ্গে সঙ্গে চোখটা যখন তার সামনে যখন তিনি খুললেন, সামনে দেখতে পেলেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে দাঁড়ানো। কি ব্যাপার, বিদ্যুৎ আসছে? বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। তাড়াতাড়ি ঠিক করেন, তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলেন কি, সেন্স যখন ফিরে এসেছে, রক্তাক্ত দেহ নিয়ে তিনি জমিনে পড়ে আছেন, লুটিয়ে পড়েছেন। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ, কাঁদো কেন, কি হয়েছে? কাব্বা, আপনি অসুস্থ, আমি কি কাঁদবো না? এবার তিনি বলছেন, আমার সারা জীবনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেমন করে? আমি সারা জীবন দোয়া করেছি আব্দুল্লাহ, আল্লাহ যেন আমাকে শহীদে মওত দান করেন। আজকে আমাকে যে আঘাত করেছে, সে কোন মুসলিম নয়, সে মুসলিম পরিবারের কেউ নয়, সে একজন মাজুসি, সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি, সে আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, আমি আজকে বড় আনন্দিত। তুমি আমার জন্য এক গ্লাস পানি, আমার জন্য পানি আনো। তিনি পানির জন্য প্রার্থনা, পানির জন্য সন্তানকে বললেন। সন্তান করলো কি, এক গ্লাস পানি যখন এনেছেন, সামনে যখন দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ, আমি তোমার জন্য, তোমার কাছে আমি কিসের পানি চেয়েছি? কাব্বা, আপনি তৃষ্ণার্ত মনে হয় এই জন্য পানি চেয়েছেন। না রে আব্দুল্লাহ, আমি তোমার জন্য, আমার তৃষ্ণার জন্য পানি চাই নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা পড়ে আছে হলো, ফজরের আমার নামাজ সম্পূর্ণ হয় না, ওযুর পানি লাগবে। জোরে সুবহানাল্লাহ। কিসের পানি লাগবে? ওযুর পানি। ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ভুঁড়িগুলো বের হয়ে আছে, গামছা দিয়ে ভুঁড়িগুলো বাঁধলেন। দাঁড়িয়ে পারলেন না, রক্ত পড়ে পড়ে রক্ত শূন্যতায় ভুগছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুয়ে পড়লেন, ইশারা করে নামাজ পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ, আর কেঁদো না কাব্বা, আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসে বলছে, আমিরুল মুমিনিন, এই এক গ্লাস দুধ আপনাকে দিলাম, দুধটা পান করুন। দুধ তিনি পান করলেন, স্টমাকে থাকলো না, পাকস্থলী থেকে ফোঁটা হয়ে, নারী ফোঁটা হয়ে পেট দিয়ে বের হয়ে গেল দুধগুলো। ডাক্তার ইন্না লিল্লাহ বলে বলছেন, রোগী আর বাঁচবে না। আমরা আমিরুল মুমিনিনকে হারাতে বসেছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ডাক্তার, তুমি হাজারো চেষ্টা করো, পারবা না, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আব্দুল্লাহ, ডাক্তারকে বিদায় জানায় দাও। ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তারের পায়ের দিকে ওমর ফারুক তাকায়, দেখেন তার পাজামা গিরার নিচে। তিনি বলছেন, ডাক্তার এই দিকে আসো, পাজামার কাপড় ঠিক করে নাও। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, তার দিকে তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ, 2 বছর আগে আমার ভাই আবু বকরকে আমার নবীর পাশে তাকে কবরে দাফন করে দিলাম। নবীর পাশে আমার বন্ধু ঘুমাচ্ছে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার কথা গিয়ে তার বাড়িতে গিয়ে, তার দরজায় গিয়ে আমার কথাটা পৌঁছে দাও। আমার বড় শখ, আমি নবীর সঙ্গে ঘুমাতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যখন তার কথাটা প্রস্তাব আকারে দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, এত বড় একজন শাসক, খলিফাতুল মুসলিম আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি কেন দেব না? আমার জায়গাটুকুন, যতটুকুন অংশ ফাঁকা ছিল, আমার এখানে থাকার ইচ্ছা ছিল, কবরে থাকার ইচ্ছা ছিল, আমি আমার জায়গাটুকুন ওমর ফারুকরে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনার অবতারণা করার কারণ হলো, নামাজকে আমরা কন্টিনিউ করব। এই গ্রামের প্রত্যেকটা ঘর যদি নামাজি হয়ে যায়, বনবীর যদি নামাজিওয়ালা গ্রাম হয়ে যায়, দেখবেন সমস্ত কিছু সব বন্ধ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার
তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর 12টা নিষেধাজ্ঞা, এই বিষয়ে কথা বললাম। যতটুকুন কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কথাকে আর বাড়াতে পারছি না। যতটুকুন হয়েছে আল্লাহর মেহেরবানি, আল্লাহ যেন আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। বারকাতান কিছু দোয়া হবে, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহ